হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। এখন এই ভিডিওতে এমন একটা ট্রেলার নিয়ে কথা বলবো, বাংলা সিনেমার ট্রেলার নিয়ে কথা বলবো। আমি হলপ করে বলতে পারি আপনারা অনেক দর্শকই এরকম একটা বাংলা সিনেমা যে আছে, এক্সিস্ট করে, তৈরি করা হয়েছে, সেটা আপনারা অনেকেই জানেনও না, শোনেনও নি। কিন্তু আমরা জানি যে দেশু 7 কবে আসছে। ওয়ান্ডারফুল। এবং বাংলা ইন্ডাস্ট্রি যে কতটা জলের তলায় আছে, তাদের অবস্থা কতটা খারাপ, আপনি এই সিনেমাটার দিকে তাকালে বুঝতে পারবেন। কাউকে আপনাকে লিখে পড়ে ভিডিও করে বোঝাতে হবে না। এই সিনেমাটার দিকে তাকান, আপনি বুঝতে পারবেন কি সিনেমা নিয়ে কথা বলছি। বলে দিই, নধরের ভেলা। তার ট্রেলার এসেছে কিছুক্ষণ আগে। প্রদীপ্ত ভট্টাচার্যের সিনেমা। যারা বাংলা সিনেমা দেখে, ভালোবাসে, তাদের কাছে এই নামটা অপরিচিত নয়। রাজলক্ষ্মী, শ্রীকান্ত, বাকিটা ব্যক্তিগত, এরকম ধরনের লেজেন্ডারি সিনেমা এই মানুষটা বানিয়ে এসছে। এই সিনেমাটায় আছে অমিত দা, অমিত সাহা, ঋত্বিক দা, প্রিয়াঙ্কা দি, এরকম আরো অনেকে। এইবার এরকম একটা সিনেমা, তার ট্রেলারের ভিউজটা গিয়ে দেখুন আপনি। আমি যখন দেখেছি তখন 3 ঘন্টা হয়েছে, 3 ঘন্টায় মাত্র 600 650 ভিউজ। বাংলায় যারা রিভিউ করে, এরকম অনেক ইউটিউবার আছে যারা রিভিউ করে, তাদের চ্যানেলে 1 ঘন্টায় এর থেকে বেশি ভিউজ আছে। বুঝতে পারছেন বাংলা ইন্ডাস্ট্রির অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। ট্রেলারের কথায় আসছি আমি, বাট তার আগে আরো ইম্পর্টেন্ট কিছু কথা না আপনাদের বলাটা দরকার। কারণ অনেক মানুষ আছে, অনেক অডিয়েন্স আছে যারা না কালো চশমা পরে থাকে। তারা বলে যে বাংলা সিনেমার পাশে দাঁড়াও, কিন্তু তারপরে বাংলা ইন্ডাস্ট্রির এই অবস্থা। এই সিনেমাটা না কোনো হলে মুক্তি পাবে না। এই সিনেমাটা এই মেকার্সরা গ্রামে গ্রামে গিয়ে দেখাচ্ছে। কলকাতাতে রিলিজ করছে জ্ঞান মঞ্চে, চন্দননগরে রিলিজ করছে রিসেন্টলি 17ই মার্চ জ্ঞান মঞ্চে রিলিজ করছে। চন্দননগরে কবে রিলিজ করছে আমি জানি না। ট্রেলারটার নিচে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে গিয়ে আপনারা চেক করতে পারেন যে কবে কোথাও এই সিনেমাটা আসছে। তারা গ্রামে গ্রামে গিয়ে লোকদেরকে সিনেমাটা দেখাচ্ছে, হলে রিলিজ করতে পারছে না। তার কারণ হচ্ছে তাদের টাকা নেই। হল রিলিজ করতে যে টাকাটা লাগে সেই টাকাটা তাদের কাছে নেই। তারা কোনো হল পায়নি। রাজলক্ষ্মী শ্রীকান্তর সময়ও এটা হয়েছিল, বাংলাতে কোনো হল দেওয়া হয়নি রাজলক্ষ্মী শ্রীকান্তকে। তারপরে কিছু বোদ্ধা পাবলিক আছে, তারা ফোনে রাজলক্ষ্মী শ্রীকান্ত দেখে চিল্লাতে শুরু করেছে, ভাই মাস্টারপিস সিনেমা। তাহলে হলে যাওনি কেন? বাংলা ইন্ডাস্ট্রিতে কেন হলে সেই সিনেমাটাকে চালানো হলো না? যদি এরকম একটা মাস্টারপিস সিনেমা কেউ তৈরি করে থাকে, একটা মানুষ একটা সিনেমা তৈরি করছে, তার ন্যূনতম মুনাফাটা যদি সে দিনের শেষে বাড়িতে না নিয়ে আসতে পারে, তার খাটনির টাকাটা বাড়িতে না নিয়ে আসতে পারে, সে আগামী দিনে কেন সিনেমা বানাবে? এর থেকে তো সে মুদির দোকান চালাবে, সেখানে লাভ বেশি। একটা 10 মিনিটের শর্ট ফিল্ম বানাতে পেছন ফেটে দরজা হয়ে যায়, এটা আমি জানি। তাই আমি জানি একটা মেকার যখন একটা ফুল ফ্লেজেড সিনেমা বানায়, বছরের পর বছর ধরে স্টোরি লেখে, তারপর তাকে যখন হল দেওয়া হয় না, তাকে যখন গ্রামে গিয়ে গিয়ে লোককে ডেকে ডেকে এনে সিনেমা দেখাতে হচ্ছে, জ্ঞান মঞ্চে সিনেমা দেখানো হচ্ছে, তাহলে তার মনের অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়ায়? এরপর আমরা বলবো যে বাংলাতে তো ভালো সিনেমা তৈরি হয় না। যখন বাংলাতে মিটিং হয়, বড় বড় পার্টি হয়, আপনি স্টার, মেগাস্টার, সুপারস্টার যাদের নাম প্রচুর বাংলাতে, তাদের গিয়ে দেখবেন সেখানে গিয়ে মোচ্ছপ করছে। কিন্তু আমি কাউকে দেখলাম না এই সিনেমাটার পাশে এসে দাঁড়াতে। কাউকে দেখলাম না যে বলতে, আমরা ইন্ডাস্ট্রি থেকে ফান্ড তুলে দিচ্ছি, তোমরা এই সিনেমাটা হল রিলিজ করো। কোনো হল মালিককে দেখলাম না পাশে এসে দাঁড়াতে যে ভাই ঠিক আছে, আমরা অন্য সিনেমার থেকে মুনাফা নয় করে নেব। সাউথের সিনেমা আসছে, বলিউড সিনেমা আসছে, বাংলার বড় বড় তারকাদের সিনেমা আসছে, সেখান থেকে আমরা মুনাফা করে নেব, এটা তোমরা চালাও। আমরা যতটা কম হয় সেই কম টাকায় তোমাদেরকে হল দিচ্ছি। কোনো হল মালিককে পাশে এসে দাঁড়াতে দেখলাম না। কিন্তু এদিকে দেখুন, ইন্ডাস্ট্রির নিয়ম না মেনে সিনেমা বানালে ব্যান, তাদের কোনো কিছু এদিক ওদিক হলো সিনেমা ব্যান। তারা সিনেমা ব্যান করতে এক পায়ে রাজি, কিন্তু কোনো সিনেমা চালাতে তারা এক পায়ে রাজি নয়। সেখানে তাদের মুখ বন্ধ, তাদের হাতে তখন লোহার শিকল পড়ে থাকে, এবং তারা তখন কিচ্ছু জানে না, ভাজা মাছটা উল্টে খেতে জানে না। এবং আমরা এই ইন্ডাস্ট্রির রিভিউ করি, এবং আমরা এই ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ নিয়ে কথা বলি, যে ইন্ডাস্ট্রি নাকি উন্নতি করবে। ইটস ভেরি প্যাথেটিক, ভেরি সারপ্রাইজিং। এবং এরকম ধরনের জিনিস একটা ইন্ডাস্ট্রিতে যখন হচ্ছে, সেই ইন্ডাস্ট্রি কোন তলানিতে দাঁড়িয়ে আছে আপনি বুঝতে পারছেন? প্রদীপ্ত ভট্টাচার্য যে ডাইরেক্টর, সে ইন্টারভিউতে লিটারালি বলছে যে আমার আর ভালো লাগছে না, আমি এই সিনেমাটা লোকের কাছেই নিয়ে যাচ্ছি দেখানোর জন্য।
আমাদের অনেক সময় লাগে লিখতে, অনেক সময় লাগে প্রিপেয়ার করতে, তারপরে যদি এরকম ধরনের ঝক্কি পোহাতে হয় আমাদের কিছু বলার নেই। আমরা হল পাবো না, হলে রিলিজ করার টাকা অব্দি আমাদের কাছে নেই, তাহলে একটা মানুষ সিনেমা কেন বানাবে পশ্চিম বাংলায় বসে? তাহলে তো সে চপই ভাজবে, তাহলে সে ঘুগনি বানাবে, পাউরুটি বানাবে, এটা তাদের কাছে বেশি ইজি ওয়ে। মানে আমি জানি না, এই ইন্ডাস্ট্রির কিছু দর্শক আছে তারা আবার বড় ফলাও করে বড় গলায় লেখে যে বাংলা সিনেমার পাশে দাঁড়াও, তাদের বাংলা সিনেমার পাশে দাঁড়ানোর মানে বড় সিনেমার পাশে দাঁড়াও। আরে ভাই, বাংলা সিনেমা বা একটি ইন্ডাস্ট্রি শুধু বড় সিনেমা দিয়ে তৈরি হয় না, সেখানে অনেক ছোট ছোট সিনেমাও তৈরি হয়, যেগুলোর পাশেও দাঁড়ানোটা দরকার, যেগুলোকেও সাপোর্ট করাটা দরকার, ইকুয়ালি তাদেরও সুযোগ পাওয়া উচিত। শুধু বড় সিনেমার পাশে দাঁড়ালাম, তাকে মুনাফা জেনারেট করে দিলাম, তাহলেই আমি বাংলা সিনেমার পাশে আছি, এই ভুল থেকে কবে বেরোবে তোমরা? আজকে ফেসবুকে লেখার সময় কিছু লোক দেখি এত বড় বড় চোথা লেখে যে বাংলা সিনেমা এই ওই সেই, আমরা দর্শক, আমরা ভাই বাংলা সিনেমা ভালোবাসি। কেউ নেই পাশে, ট্রাস্ট মি, কেউ নেই। এখনো আপনাদের বলছি, যদি আপনারা বাংলা সিনেমার পাশে সত্যি দাঁড়াতে চান, এই সিনেমাগুলোকে সুযোগ দিন, এই সিনেমাগুলোর পাশে দাঁড়ান, এই সিনেমাগুলো হলে গিয়ে দেখুন, অথবা এই সিনেমাগুলো যদি হলে রিলিজ না হয় সেটা নিয়ে কথা বলুন, সেটা নিয়ে প্রোটেস্ট করুন, সেটা নিয়ে লেখালেখি করুন যে কেন এটাকে হল রিলিজ করতে দেওয়া হচ্ছে না, কেন ইন্ডাস্ট্রিতে যখন এত বড় বড় তারকা, এত বড় বড় গিল্ড আছে, ফেডারেশন আছে, তারা কেন পাশে এসে দাঁড়াচ্ছে না একটা সিনেমার, যে এই সিনেমাটাকে চালাতে হবে, আমরা ফান্ডিং দেব, হল মালিকেরা পাশে আসবে, সবাই মিলে যৌথভাবে এটাকে করব না। যৌথভাবে তো বাংলায় কোনোদিন কিছু হয়ই না, লোক তো কাঠিটা খালি যৌথভাবে করে, কাঠি মারার সময় সবাই একসাথে চলে আসে, কিন্তু যখন ভালো কাজ করার সময় আসে সবাই চুপ। আমি এখনো বলছি, এই সিনেমাগুলোর পাশে দাঁড়ান, এই সিনেমাগুলো দেখুন, এবং এগুলো নিয়ে লেখালেখি করুন যে এগুলো কেন হলে চালানো হচ্ছে না, কেন একটা মেকারকে এত বছর ধরে সিনেমা তৈরি করার পর তাকে বাসে করে গিয়ে অন্য জায়গায় গিয়ে সে লোক জড়ো করে সেখানে ফান্ডিং জোগাড় করে সেখানে গিয়ে সিনেমা চালাতে হবে, মঞ্চে এসে সিনেমা চালাতে হবে, কেন করতে হবে এটা? এটার জবাব চান আপনারা, তাহলে বুঝবো সত্যিকারের বাংলার দর্শক বাংলার পাশে আছে। এইটা জানার পর আমার মাথাটা খুব গরম হয়ে গেছিল, যার জন্য এত কিছু বেরোলো। যদি কারোর কিছু খারাপ লেগে থাকে, আই এম সরি ফর দ্যাট। এবার আসি ট্রেলার রিভিউতে। ট্রেলারটা না অসম্ভব ভালো করেছে। এই ট্রেলারটা দেখে আপনার প্রথম যে জিনিসটা মাথায় আসবে, এই সিনেমাটা কেন সিনেমায় হলে রিলিজ করছে না, এই সিনেমাটা তো দেখতে যেতে হবে। এখানে কি গল্প দেখানো হচ্ছে, একটা সার্কাস আছে, সেই সার্কাসের মালিক হচ্ছে ঋত্বিক দা। তো সেখানে নতুন একটা আকর্ষণ এসছে, দ্য স্লো ম্যান, যে রোলটা প্লে করছে অমিত দা। এই মানুষটা এতটাই স্লো এবং এতটাই ধীর গতির যে সে যাই করে সেটাই খুব আস্তে আস্তে করে, খায় আস্তে আস্তে, চলে আস্তে আস্তে, বলে আস্তে আস্তে, নড়ে চড়ে সবই আস্তে আস্তে, লাইক আ স্লথ। এই মানুষটাকে নিয়ে যখন সার্কাসে আনা হচ্ছে, দর্শককে দেখানো হচ্ছে, দর্শক তো মজা পাচ্ছে, কিন্তু এই মানুষটার সাথে কি হচ্ছে এটা নিয়ে এই সিনেমাটা হতে চলেছে। এইবার আমি আরেকটা কথা এই ট্রেলারের রিভিউতেই অ্যাড করে দেব। আমরা দেখবেন সবসময় যখন সাউথের সিনেমার প্রশংসা করি, তখন অনেক দর্শক আছে তারা বলে যে সাউথের সিনেমা নিয়ে এত নাচানাচি করার কি আছে। আমরা যখন বলি যে সাউথ তাদের রুটটাকে ভালোবাসে, তাদের কালচারটাকে ভালোবাসে, তারা রুটে ফেরত যেতে চায়, এবং তারা সেইভাবেই আজকে ইন্ডাস্ট্রিগুলোকে গ্রো করছে। এই যে সিনেমাটা, এটাও তো আমাদের রুটের কথা বলছে। সার্কাস, গ্রামে গঞ্জে সার্কাস হতো, এখন হয়তো হয় কিনা আমি জানি না, গ্রামে গঞ্জে, কলকাতায় তো হয় না, অজন্তা সার্কাস আছে, ওখানে মাঝে মাঝে সার্কাস হয়, যেটা পোস্টারে দেখি। এবার কলকাতা থেকে তো সার্কাস উঠে গেছে, গ্রামে গঞ্জে হয় কিনা আমি বলতে পারবো না। তো এটাও তো আমাদের রুট, এটাও তো আমাদের কালচারের একটা পার্ট ছিল একটা সময়, এখন কিছুটা হয়তো লেগে আছে, একটা সময় ভালোভাবে কালচারের পার্ট ছিল, এন্টারটেনমেন্টের একটা জায়গা ছিল এটা। তাহলে এটা কি আমাদের রুটের গল্প বলছে না? তাহলে একটা ইন্ডাস্ট্রি যখন তার রুটের গল্প বলছে এবং তার সিনেমাটাকে এভাবে ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে, তাহলে সেই ইন্ডাস্ট্রির হয়ে তার পাশে দাঁড়াতে হবে। আর অন্য ইন্ডাস্ট্রি যারা রুট নিয়ে কথা বলছে, তাদের কালচারটাকে সম্মান করছে, তারা লোকের সামনে তাদের কালচারটাকে নিয়ে আসছে, তাদের বড়াই করা যাবে না, তাদের নামে ভালো বলা যাবে না। এখানে যে রুটেড লুক অ্যান্ড ফিলটা ধরেছে সেটা আউটস্ট্যান্ডিং, কি সুন্দর একটা রুটেড লুক অ্যান্ড ফিল ধরা হয়েছে। গ্রামের যে পরিবেশ, গ্রামটাও একটা ক্যারেক্টার, সেটা ট্রেলারের মধ্যে স্পষ্ট। কি কি অ্যাক্টররা আছে, ঋত্বিক দা কি পারফরমেন্স দিচ্ছে, অমিত দা, একাডেমি অফ ফাইন আর্টস এর নতুন অমিত দাকে পেয়েছি আমরা, যাকে এতদিন আন্ডাররেটেড ভাবে ইউজ করা হতো,
এখন তাকে ইউজ করা হচ্ছে এবং এখানে তার পারফরমেন্স দেখুন, একটা লোক কত আস্তে আস্তে চলছে, কথা বলছে, কি সুন্দর সিন। এখানে ঋত্বিক দা মারছে, সেগুলোকে দেখে গায়ে কাটা দিচ্ছে, ঋত্বিক দাকে দেখে হেট করছি আমরা, তার মানে তার পারফরমেন্সটা কত ভালো। প্রিয়াঙ্কা দি, অপরাজিতা দি, তাদেরকে কি লাগছে দেখতে, এত ভালো ভালো স্টার কাস্টটা আছে, এত সুন্দর সুন্দর মানে মানে পারফরমেন্স ট্রেলারেই ভিজিবল, কিন্তু সিনেমাটা আমরা হলে গিয়ে দেখতে পাবো না। নেক্সট এর বিজিএম, গ্রামের পরিবেশটাকে তুলে ধরতে যেরকম ধরনের বিজিএম ইউজ করা উচিত এই সিনেমাতে সেরকম ধরনের বিজিএম, সফট বিজিএম, বাঁশির টিউন, এই জিনিসগুলো আমরা শুনতে পাচ্ছি এবং সেগুলো খুব সুন্দরভাবে জেল করে সাবজেক্টটার সঙ্গে। সাবজেক্টটার ভায়োলেন্স দেখানো হচ্ছে, অ্যাডাল্ট্রি দেখানো হচ্ছে, কিন্তু তার সঙ্গে এই মিউজিকটা খুব সফট রাখা হয়েছে, যেটা একদম উল্টো। যে সিনটা হচ্ছে তার সঙ্গে হয়তো মিউজিকটা যাচ্ছে না, কিন্তু জিনিসটাকে জেল এমন ভাবে করা হয়েছে যেটা দেখতে ভালো লাগছে। এখানে লুক অ্যান্ড ফিল থেকে শুরু করে যেভাবে রুটেড রাখা হয়েছে, মিউজিকের খুব কম ব্যবহার করা হয়েছে, অ্যাক্টরদেরকে যেভাবে ইউজ করা হয়েছে, ট্রেলারটাকে যেভাবে কাটা হয়েছে, গল্পটাকে রিভিল করা তো হয়েছে, কিন্তু এই সার্কাসের পেছনেও আরো অনেক কালো জিনিস চলছে, সেগুলোকে রিভিল করা হয়নি। এই মানুষটার সাথে কি হচ্ছে সেটা রিভিল করা হয়নি। এগুলোর জন্য যেভাবে ইন্টারেস্টটা হোল্ড করে রাখতে পারে সেটা অনবদ্য। আমি তো বলবো যান ট্রেলারটা গিয়ে দেখুন, ট্রেলারটা বেশি ভিউজ হয়নি, আমি দরকার পড়লে এই ভিডিও ডেসক্রিপশনে ট্রেলারের লিঙ্কটা দিয়ে দেবো, গিয়ে দেখুন। এবং সেই ট্রেলারের নিচে কোথার থেকে আপনাদের টিকিট বুক করতে হবে সেই জায়গাটাও বলা আছে, ওয়েবসাইটে গিয়ে আপনারা জ্ঞানমঞ্চ বোধহয় খুব সম্ভবত 17ই মার্চ আসছে সিনেমাটা, আর চন্দননগরে দেখতে পেলাম। তো যারা যারা দেখবেন একটু দেখে টিকিটটা কাটবেন, টিকিটগুলো কাটুন, দেখুন এবং এটা নিয়ে কথা বলুন। আমি প্রত্যেকটা আমার যারা ফেলো রিভিউয়ার্সরা আছে তাদেরকে আমি বলবো যে এটা নিয়ে কথা বলো, এটা সবার চোখের সামনে আসা উচিত। একাডেমি অফ ফাইন আর্টস এর সঙ্গে কি হয়েছিল, তারপরে তার রেজাল্ট কি বেরিয়েছে সেটা আমরা জানি। এই রকম ধরনের সিনেমা কখনো চাপা পড়ে যাবে, তারপরে টিভিতে আসবে বা ওটিটিতে আসবে, সেটা দেখে বলবো মাস্টারপিস, তাহলে সেই মেকার্সটার যে প্রাপ্য যে মানে মূল্যটা সেটা তাকে দেওয়া হলো না, তার সিনেমা বানানোর যে মনোভাবটা সেটা পরবর্তীকালে গিয়ে কোথাও ভেঙে যাবে। আমাদের আলটিমেটলি ফ্যামিলি ড্রামা দেখতে হবে এবং তখন আমাদের অ্যাজ দর্শক এটা বলার কোনো জায়গা আমরা রাখি না, কোনো অধিকার রাখি না যে বাংলা সিনেমার পাশে দাঁড়াও। যান যে ট্রেলারটা দেখুন, টিকিট বুক করুন, দেখুন। এবং আর কি বলবো, আর কিছু সত্যি বলার নেই। এই ছিল রিভিউ এবং আমার ভেতরের কিছু কথা। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।